কখন আপনি বুঝলেন যে আপনাকে ছেড়ে দেয়া হচ্ছে বা কিভাবে ছাড়লো আপনার? হয় এটা আমাকে যে ছাড়বে ওটা তারা বলেনি, আমি জানতাম না আমাকে তারা ছেড়ে দেবে। গত 7 তারিখ আগস্ট মাসের 7 তারিখ আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি জানতাম না, সেদিন আমাকে রাত 3টায় তারা আমাকে ঘুম থেকে জাগালো আনুমানিক। আমার তো গড়ি তড়ি কিছু নাই, বোঝার অবস্থা নাই, কিন্তু তবুও আমি একটা অনুমানটাকে আমার সবসময় একটা আমার অনুমান তেমন একটা ভুল হয় না। অনেকবার আমাকে বলেছে এখন কটা বাজে, আমি 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 যখন বলি যে এখন মানে এতটা বাজবে, কাছাকাছি হয়, ওরা অবাক হয় আমি কীভাবে এটা আমার একটা অনুমানটা থাকে। তো যখন আমি 3টায় রাত আনুমানিক, তার আগে 2 দিন ধরে আমাকে ঘুমাতে দেয়নি তারা। 2 দিন ধরে অনেক মানে আমি যেখানে থাকি ওই ছাদের উপরে একটা লাট বড় মানে হেভি একটা কি দিয়ে হয়, সেটা লোহা হবে না হয় কাঠের একটা হবে, এভাবে টুং 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 করে শব্দ করে উপরে। তারপর দরজায় এসে এসে ওরাও ঘুমায় না, 2-3 জন লোক সারা রাত কষ্ট দেয়, তারা নিজেরা ঘুমায় না, আমাকে ঘুমাতে যায় না, একদম এইভাবে দরজায় বাড়ি মারে দেয়, ওরকম শব্দ করে, ঘুম হয় না খুব 2 রাত। তারপরে রাতে 7 তারিখ রাতে না 6-7 তারিখের মাঝখানে রাতে আর কি, বলবো 7 তারিখে 12টা পর্যন্ত 7 তারিখ 3টায় ঘুম থেকে জাগালো আনুমানিক। আমি অষ্টমে গিয়ে দিয়ে প্রার্থনা করলাম, যা করি আর কি, আমি বসলাম। এক লোক আসলো, আমাকে 2টো কাপড় আর টুপি নিয়ে একটা হ্যান্ডকাপ নিয়ে এসে আমাকে ওই বললো আপনার আমি চোখ বেঁধে দিব, কিছু মনে করবেন না। তারপর এটা বলার পর আমি বললাম করেন আমার চোখ বেঁধে নিটা আপনার দায়িত্ব, আপনি করবেন। ওই আমার চোখ বেঁধে দিল, চোখ বেঁধে দিয়ে তারা আমাকে নিয়ে আসলো, গাড়ি তুললো। আসার সময় ওর লোক বলছে আমাকে ক্ষমা করে দিবেন, আপনি তো নির্দোষ। তার আগেও তারা এভাবে অনেকেই বলেছে আমাকে, দোষটা আসলে আমরা না, আমাদেরই। আপনার মতো নির্দোষ মানুষদের এরকম বেশি কষ্ট হয়, যারা কোনো অন্যায় করে না। এরকম অন্যায় আমরা করছি, আমাদের এটা অন্যায়। একটু মানুষকে ওয়াশরুমে নিয়ে যাবো, আমি চোখ বেঁধে নিয়ে যাবো, এটা কোনো কোটা হলো? এই কাজ কেউ করে? কিন্তু আমরা তো বাধ্য, করার কিছু নাই। এর বিনিময়ে আমরা কিছু টাকা পাই, এর সংসার চলে। এসে কথা বলতে বলতে আমাকে বলে ক্ষমা করে দিবেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনাদের ক্ষমা করে দিয়েছি আমি, আপনাদের বুঝি কিছু কোনো দোষ নাই। তো তাকে আমি বলছিলাম আর কি, গাড়িতে উঠালো, আমার 2 পাশে 2 জন লোক বসলো, সামনে ড্রাইভারের পাশে একজন লোক আর পেছনে একজন লোক বসলো। তারপর গাড়িতে পারফিউম স্প্রে করে দিল, গাড়ি চলতে লাগলো। ওই FM-এ গান চালু করে দিল অন লাউডলি। তারপরে গাড়ি চলতে চলতে আমি ধারণা করছিলাম আমাকে ওই যে 3 মাস আগে যেখানে এনেছিল ওখানে ট্রান্সফার করবে আরও। যখন গাড়িটা অনেকক্ষণ চলতে লাগলো, আমি বুঝতে পারলাম যে ওই জায়গায় আর না, আমাকে দূরে কোথাও নেওয়া হচ্ছে। 1 ঘন্টা প্রায় পার হয়ে যাবে হয়তো বা তখন। মাঝে মাঝে আমার মাথা ড্রাইভারের শীতের নিচে এইভাবেই লুকিয়ে রাখতো, আমার উপরে একজন লোক আড়াল করে রাখতো আমাকে, তারপরে আবার তুলতো, এভাবে বলতো এখন ঘুমান। রাতের বেলা প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি আজানের শব্দ শুনলাম, আজান দিচ্ছে একদম ফজরের যে আজানটা। তারপর আমি চোখ বন্ধ করে, আমার তো ঘুমাচ্ছিল না, ওরা আবার ঘুমায় আমার পাশে, ডান বাম পাশে যারা, তারা ঘুমায়, আমি টের পাই। তারপরে আমি চোখ করে দেখার চেষ্টা করি, ওই একটা লুজ ছিল, চোখ বাড়াতে একটু লুজ ছিল। তারপর এভাবে একটু শীতের মধ্যে একটু নড়াচড়া করলে, এটা এভাবে করলে এদিকটা একটু উৎস হয়, উপরে ওঠে, এই ফাঁক দিয়ে একটু দেখি আমি। প্রথমে একটু অন্ধকার ছিল, স্ট্রিট লাইট দেখলাম, তারপর বুঝলাম যে এটা অন্য কোথাও যাচ্ছে গাড়িটা। তারপর যখন ঘন্টাখানেক পর আবার চোখ মেললাম, দেখলাম যে তখন ভোরের আলো দেখলাম একটু একটু করে অস্পষ্ট করে। আবার ভয় লাগে যদি ড্রাইভার আমাকে দেখে, ওরা তো ঘুমাচ্ছে আমি বুঝতে পারছি, ডান বাম যারা, সামনের লোকটাও বর্ষা ড্রাইভার হাসছে, ও একদম এভাবে ঘুমাচ্ছে। তার টি-শার্ট পরা, একটু তার বয়স হবে 50-এর উপরে হবে লোকটা, একদম ভদ্রলোক মনে হলো তাকে। তো আমি আমার পরে দেখি, চেষ্টা করে দেখি, কিন্তু ভালোভাবে দেখতে ভয় লাগে যদি ওই ড্রাইভার আমাকে দেখে তো আরও চোখ বেঁধে দেবে আরও পরে। তো সামনে দেখে একটা আমার গাড়ি অন্য একটা গাড়িতে ফলো করে, সেটা হলো একটা পিক আপ ভ্যান, ওই যেটা বিজিবি পুলিশ ব্যবহার করে, গ্রিন কালার মিৎসুবিশি পিক আপ, ওই যেটা পুলিশের বসার জায়গাটা একটু এরকম করে সামনে পিক আপ ভ্যান যেগুলো। তো ওখানে কিছু লোক দেখলাম যেটাকে সেনাবাহিনীর মতো পোশাক পরা, পুলিশের পোশাক পরা, পুলিশের ড্রেসের মতো না,
তো আমি তো কিছু জানতাম না যে দেশে কি হয়েছে কি না হয়েছে, আমার ছাড়বে কি ছাড়বে না, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই জানতাম না আমি। তো পরে যখন গাড়ি দুটো একদম ক্লোজ হয় একটা জ্যামে পড়ে, তখন আমি ভালো দেখার চেষ্টা করলাম, একটু দেখলাম ওরা আর্মির লোক, অস্ত্র আসে আর্মি। তো আমি চিন্তা করতে লাগলাম শেষ পর্যন্ত কি আমাকে তাহলে আর্মির হাতে তুলে দিল এরা। আবার এও ভাবতাম যে আর্মি কেন ঢাকা থেকে নিয়ে যাবে আমাকে, যদি হয় সেটা তো আমার সিএসটিতে হবে, এখানে তো আর্মির কোনো ইনভলভমেন্ট নাই, নিলে পুলিশ আমাকে নেবে, আর্মি তো এই কাজ করে না, অন্তত সমতলে এই কাজ শুরু করে না। অনেক আমার মনে ইয়ে হয়ে গেল, মানে তবুও আমি কিছুই বুঝতে পারি নাই। কিন্তু রাস্তায় গাড়ি ছিল অনেক কম, এ নিয়েও আমি সন্ধ্যা দেখি আসলে ঢাকা সিস্টেম হাইওয়ে, তাই যদি হয়তো গাড়ি আরও বেশি থাকার কথা। তো প্রায় ঘন্টা 4 যাওয়ার পর গাড়ি বাম সাইডে মোড় নিল, কিছু দূর গিয়ে থামলো। ওখানে দেখলাম আমার সামনে যে আর্মি গাড়ি, তাও একদম কাছে গিয়ে থামলো, দুটো গাড়ি একদম কাছাকাছি ক্লোজ হয়ে থামলো। তখন একদম স্পষ্ট এরা আর্মি। ওখানে প্রায় 20 মিনিটের উপরে বসা থাকলাম। অন্য একটা গাড়ি আসলো, আবার আমার গাড়ির পাশে এসে দাঁড়ালো, স্টপ করলো গাড়িটা। তারপর আমাকে ওই গাড়িতে ওঠানো হলো। ওই গাড়িতে তুলে আমার হ্যান্ডকাপটা খুলে ফেলা হলো, চোখের টুপিটা আর একটা কাপড় খোলা হলো, একটা কাপড় শুধু রইলো আমার এখানে। তারপর আমাকে গাড়িতে, তখন আমার হাত খোলা, তখনও আমি জানতাম না যে আমাকে ছেড়ে দেবে কি কী করবে। তখনও আমার একটা ভয় ছিল আমাকে হয়তো তারা মেরে ফেলবে আজকে। এই চিন্তা করতে করতে পরে ওই লোকটা একটা গামছা নিয়ে এসে 2 টুকরো করে ছিঁড়ে তারপর একটা দিয়ে হাত বেঁধে দিল, আর এক অংশ দিয়ে চোখ বেঁধে দিল। তারপর গাড়ি চলতে লাগলো আস্তে আস্তে। তারপর ওই লোকটা, ডান পাশের লোকটা, সে আমাকে বলছে চিল্লাপাল্লা করবে না, রাগ রাগ করে চিল্লাপাল্লা করবে না, কোনো ডাকাডাকি করবে না, চুপ থাকবা, কোনো কথা বলবে না। আমি বললাম ভাই 5টা বছর ছিলাম ওই জায়গায়, এই 5টা বছর তো আমি কীভাবে দেখেছি আপনার পোস্টলে জানবেন, অসুবিধা নাই, আমি কিছুই করব না, আপনি যা বলবেন আমি তাই করব। তারপর বাম পাশে যে বসা লোকটা বলছে বাড়ির ফোন নাম্বার জানা আছে? বললাম না। ওই সামনে বসা লোকটাকে বললো এই চুপ থাকো, উত্তেজিত হইও না। ওই লোকটা চুপ হয়ে গেল। ও আমাকে বললো তোমার নাম কি? আমি বললাম আমার নাম মাইকেল চাকমা। তারপরে বলছে জু বললো সে বলছে নাস্তা খেয়েছো সকালে? আমি বললাম না খাইনি। তারপরে সে বললো তোমাকে আমরা এই তো 20-25 মিনিট লাগবে ছেড়ে দেবো, আজকে তুমি বাড়িতে লাঞ্চ করতে পারবা। আমি তো তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। এরকম কত মিথ্যা কথা তারা বলে আসছিল এই 5টা বছরে। শুনতে আমি খুব একদম ওদেরকে ননসেন্স ধরে নিয়ে আমি একদম কথা বলতে মন চাইছিল না। আমি ধরে নিয়েছিলাম মেরে ফেলবে, নিয়ে গিয়ে হয়তো বা কোথায়। তারপর গাড়িটা 10-15 মিনিট গিয়ে থামলো, থেমে আমাকে গাড়ির থেকে দরজা খুলে মানে একদম সাথে নামানো হলো। একটা জঙ্গলি মানে জঙ্গলের ভিতর মনে হলো আর কি আমার। তখন তো চোখ বাঁধা, বুঝতে লুঙ্গি পরা, আমার ওই পায়ে কিছু লটা ফাটা এরকম আন্দাজ করতে পারলাম। তারপরে কিছুদিন নিয়ে গিয়ে আমাকে বসতে বলা হলো। তখন বৃষ্টি হয়েছিল সকালবেলায়, মাটি ভেজা। বসলাম, তারপরে বললো শুয়ে পড়লাম। তারপর সে আমাকে বললো এখানে তুমি আধা ঘন্টা পর্যন্ত শুয়ে থাকবা, তারপরে তুমি উঠবা, হাতের বাঁধন খুলে চোখ খুলে তারপর তুমি দৌড় মেরে চলে যাবা। তো আমি বললাম হ্যাঁ, বলে এই সময় এখানে তারা আমাকে মেরে ফেলবে, এই জায়গায় নিয়ে আসলো এখন। তো এই সব সময় আমার এই চিন্তা থাকতো, আমি নেগেটিভ চিন্তা ছাড়া আর পজিটিভ কোনো চিন্তা করতে পারছিলাম না। তারপরে আমি ও কথা বলার পর আমাকে বললো হাতের বাঁধন খুলতে পারবা? আমি বললাম পারবো না। তারপর ওই যে গামছার একটা প্রান্ত আমার হাতে ধরিয়ে দিয়ে ও কোথায় চলে গেল বুঝতে পারলাম না। তো দেখি কোনো শব্দ আর নাই। মাঝে মাঝে গাড়ি যায় রাস্তা দিয়ে, রাস্তার পাশে, বেশি দূর না। ও গাড়ির শব্দ যখন মিলিয়ে যায় শোনা যায় না, তখন চেষ্টা করতাম শোনার যে কোনো লোক আশেপাশে কোনো সারা শব্দ শুনি কিনা। শুনতাম না, শুধু তক্ষকের শব্দ শুনতাম আর পাখির শব্দ শুনতাম, গানের শব্দ। তো সে আমার খুব অদ্ভুত লাগছিল জায়গাটা। এটা আমি খোটায় নিয়ে আসলো, একটু নির্জন, কোনো শব্দ নাই, কিছুই নাই। ভয়ও লাগে আমার, এখানে কি তারা মেরে ফেলবে কিনা, কোনো পাশে কোনো লোক আমার দিকে বন্দুক টাক করে আসে কিনা। আমার মধ্যে অনেক ভয় লাগে, মানে আমি তো মারাই গেছি, আমি এখন মারে ফেলবে এরকম আমার চিন্তা ছিল।
তো এরকম করতে করতে যখন আমার একটু মানে নিজের মতো করে একটা সময়টা হিসাব করছিলাম যে আধা ঘন্টা যখন আমার মতে হয়ে যায় তখন আমি একটু ওঠার চেষ্টা করি, সাহস দিয়ে ওঠার চেষ্টা করলাম, যাই হবে হোক, আর এখন তো আর উঠতেই হবে আমাকে। আমার গেলে গেলাম, আর একটু কিছু নাই, তো আস্তে করে উঠলাম, বসলাম, দেখলাম তো কোনো গুলি তুলি আর আসতেছে না, কোনো শব্দও শুনছি না। দেখি এখন হাট খুলে দেখি এখন, তারপর হাট খোলার চেষ্টা করলাম, চেষ্টা করতে 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 অনেকক্ষণ পরে 5-7 মিনিট পরে যথেষ্ট শক্ত করে বাঁধা হাটটা খুলতে পারলাম। তারপর দেখলাম তবুও কোনো কারোর কোনো শব্দ পাচ্ছে না, কোনো গুলিও আসতেছে না। বললাম চোখ খুলে দেখি এখন, চোখ, তারপর আস্তে করে চোখগুলো খুলতে লাগলাম, চোখটা যথেষ্ট শক্ত করে তারা বেঁধেছে। চোখ খুলে দেখলাম দুটো এই গামছা আর আমার ওই কালো কাপড় দুটো খোলার পর, তারপরে এই প্রথম দেখলাম এই 5 বছর 3 মাস পরে প্রকৃতি এবং দিনের আলো। বৃষ্টি ছিল, রোদ তেমন একটা ছিল না, সেগুন বাগান, একটা ছোট ছোট গাছ, এই প্রথম আমার আলো দেখা। এতদিন পর্যন্ত তো সেখানে কোনো আলো দেখা হয়নি আমার, এভাবে দিন দেখা হয়নি।